আব্বাজান আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে উসিলা করে বাবাজান আম্মাজানের গর্ভ মোবারকে এক ছেলে এক মেয়ে জোড়া সন্তান জন্মগ্রহণ করত এবং জোড়া সন্তান প্রসব করত। সুবহানাল্লাহ। শুধুমাত্র হযরতে শীশ আলাইহিস সালামকে এককভাবে আম্মাজান জন্মদান করেছেন, তিনি প্রসব করেছেন। আল্লাহু আকবার বলেন। এর পিছনে হাকিকত কি, এর পিছনে ভেদ কি, রহস্য কি জানার দরকার আছে কি না? আমরা অনেকেই জানি আমাদের আব্বাজান হলেন, মানব জাতির আব্বাজান হলেন আবুল বাশার আদম আলাইহিস সালাম। ঠিক না ঠিক? বাবাজান আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম তিনি হলেন মানব জাতির পিতা, আর মুসলিম মিল্লাতের পিতা হলো আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখন অনেকের মনে জানতে চায়, জনাব আমরা তো মূলত রুহের জগতে ছিলাম, মালিকুল মুলুকের হুকুমে রুহের জগতের কোনো পিতা আছে কি না? পৃথিবী বিখ্যাত তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাহুল্লাহ উল্লেখ করেন, রুহের জগতের পিতা হলে নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। বাবাজান আব্বাজান আদম আলাইহিস সালাম হতে নিয়ে নবী আখিরিজ জামান, যিনি নবীদের নবী ছিলেন, যিনি রাসূলদের রাসূল ছিলেন, নূরে মুজাসসাম, আকা মাওলা মাহবুবে খুদা, দয়ার সাগর, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানব জাতির হিদায়েতের জন্যে 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ পয়গম্বর এই ধুলির ধরায় পাঠিয়েছেন। এই ধুলির ধরায় পাঠানোর উদ্দেশ্য হলো নবী রাসূল সকল যেন মানব জাতিদেরকে আল্লাহ পাকের সাথে পরিচয় করিয়ে দেন, আল্লাহ পাকের আপন বানিয়ে দেন, আল্লাহ পাকের প্রেম সমুদ্রের ডুবুরি বানিয়ে দেন। বাবাজান গভীর মনোযোগ। সেই ধারাবাহিকতায় আব্বাজান আদম আলাইহিস সালাম সম্পর্কে হঠাৎ করে অনেক দিন পরে একটা কথা স্মরণ হলো যে আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটির দ্বারা সৃষ্টি করেছেন। আমরা এটা সাধারণ লোকেরা অনেকেই জানি, ঠিক না বেঠিক? মা হাওয়া আলাইহিস সালাম তিনার সৃষ্টির যে রহস্য, তিনার যে সৃষ্টির রহস্য ভেদ, আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন কিসের দ্বারা? দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল খুলিকাত মিন দিলআইন, বাম পাজারুর হাড্ডির দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আব্বাজান আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে উসিলা করে বাবাজান আম্মাজানের গর্ভ মোবারকে এক ছেলে এক মেয়ে জোড়া সন্তান জন্মগ্রহণ করত এবং জোড়া সন্তান প্রসব করত। সুবহানাল্লাহ। শুধুমাত্র হযরতে শীশ আলাইহিস সালামকে এককভাবে আম্মাজান জন্মদান করেছেন, তিনি প্রসব করেছেন। আল্লাহু আকবার বলেন। এর পিছনে হাকিকত কি, এর পিছনে ভেদ কি, রহস্য কি জানার দরকার আছে কি না? আপনারা অনেকেই জানেন আব্বাজান আদম আলাইহিস সালামের দুইজন সাহেবজাদার মধ্যে বাবাজান একটা শরীয়ত বিরোধী কর্ম নিয়ে বাবাজান একটা দ্বন্দ্ব ছিল। আব্বাজান আদম আলাইহিস সালাম তিনি তো ওহী কর্তৃক কন্ট্রোল, তিনি তো ওহী কর্তৃক নিয়ন্ত্রিত, ঠিক না? তিনি বললেন, কাবিল তুমি যেই আমার মেয়েকে বিবাহ করার জন্য চাচ্ছ এটা মহামালিকের নিষেধ। তুমি যাকে বিবাহ করতে চাচ্ছ এটা হাবিলের জন্য নির্ধারণ করা হয়েছে মহামালিকের পক্ষ থেকে, আর তুমি যাকে চয়েস করতেছ না তাকে তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। সংক্ষেপে বলছি, পরিশেষে দেখা গেল আল্লাহ পাকের হুকুমে উভয় দুইজন, একজন হযরতে হাবিল আর একজন কাবিল কুরবানি করলো। আল্লাহর রহমতে আল্লাহ পাক দয়া করে হাবিলের কুরবানি কবুল করলো, কাবিলের কুরবানি কবুল করলো না।
তো হজরতে হাবিলের প্রতি কাবিলের একটা আক্রোশ সৃষ্টি হয়ে গেল, মনোভাবটা ব্যতিক্রম হয়ে গেল। তাকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, তাকে কিভাবে স্তব্ধ করা যায়, তাকে কিভাবে চিরদিনের জন্য বিদায় করে যায়, তৎক্ষণাৎ সে একটি ব্যতিক্রম ধর্মী সিদ্ধান্ত নিল। বাবাজান, তিনাকে এই যে শহীদ করে ফেললো। কি করে ফেললো? শহীদ করে ফেললো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টির সেরা জীব হলো বনি আদম। আর বনি আদমের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদতের দরজা যিনি হাসিল করেছেন তিনি হলেন হজরতে হাবিল। আর যিনি বনি আদমের মধ্যে জঘন্যতর অপরাধ করে প্রথম খুনি হত্যাকারী হয়ে গেছে তিনি হলো কাবিল। তিনি হলো কে? কাবিল। বাবাজান, হাবিল কাবিল। তো হজরতে হাবিল তিনাকে শহীদ করার পরে আব্বাজান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম তিনারা খুব বেশি মর্মাহত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। এমন মর্মাহত হয়ে গেলেন, প্রায় সময় হাবিলের সুখে কান্নাকাটি করত। সেই হাবিলের পরিবর্তে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য এক মহা ব্যতিক্রম ধর্মী প্রশংসনীয় নিয়ামত দান করলেন, সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হলো শীষ। সুবহানাল্লাহ। সেই সন্তানের নাম কি? বাবাজান ইবনে আসাকির রাহমাহুল্লাহ বর্ণনা করেন যে শীষ জন্মগ্রহণ করার পরে আমি আদম দেখলাম শীষের দু চৌকের মাঝখানে কপালের মধ্যে লিখিত রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मुफ्ती आबू नासिर जिहादी शाह जिंदाबाद। मौलाना मुफ्ती आबू नासिर जिहादी शाह जिंदाबाद। खासी को भी आबू मूसा सिद्दीकी पीर साहेब केबला जिंदाबाद। বাবাজান, আফসোস 1233 হিজরিতে 1233 হিজরিতে ওহাবিদের গুরু ঠাকুর শয়তানের সিং মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির আবির্ভাব ঘটেছে। তার আকীদা ছিল, তার লিখিত কিতাবে উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে মাটির সাথে মিলেমিশে গেছে। আপনারা কি মুর্দা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? আপনারা কি মুর্দা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? কারা কারা জিন্দা নবীর উম্মত একটু হাত উঠান তো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद जिंदाबाद। জিন্দা নবীর আলো, गोरे गोरे जालो, হায়াতুন নবীর আলো, गोरे गोरे जालो, নূর নবীর আলো, गोरे गोरे जालो। নারে তাকবীর, श्रीगोर दरबार शरीफ জিন্দাবাদ। গভীর মনোযোগ। তার দলীয় লোকেরা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তারাও কিন্তু ইসলামের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, ইজমা ওয়া কিয়াসের কথা বলে, কিন্তু তাদের আকীদা ভালো না। মুর্দা কলব জিন্দা লাশ। যারা মুনাফিক তারা তাওহীদের পয়েন্টে পরিপূর্ণতা লাভ করেছে বটে, কিন্তু তারা রিসালতের মধ্যে সন্দেহ পোষণ করার কারণে, মদিনা কামলিওয়ালার শান ও মানকে অস্বীকার করার কারণে, মদিনা কামলিওয়ালার মান ও সম্মান ছোট করার কারণে তাদের দুনিয়া ও আখিরাতের জীবন বরবাদ। ঠিক না ঠিক? বাবাজান, সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين
সূরাতুল বাকারার মধ্যে যাতে খোদাবন্দে করিম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ঘোষণা দিচ্ছেন, কতক লোক বলে আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, অনন্তকাল আখিরাতের উপর ঈমান আনয়ন করেছি। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল আমা হুম বিমুমিনিন, তারা মুমিনের অন্তর্ভুক্ত নয়, বরং তারা মুনাফিকের দল। কিসের দল? মুনাফিক। আল্লাহতে বিশ্বাসে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, কিন্তু নবী পাকের শানে মানে যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বেয়াদবি করে, আমার আল্লাহ পাক তাকে ছাড় দেন না। তাওহীদে বিশ্বাসে তাকে মুমিন বলা যায় না যতক্ষণ পর্যন্ত রিসালতে বিশ্বাসী না হবে। যেমন কাদিয়ানীরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, টুপিদারি পাগড়ি সব কিছু ঠিকঠাক আছে। অনেককে মনে হয় সে যেন এইমাত্র আসমান থেকে নতুনভাবে জমিনে পদার্পণ করছে, যেন ফেরেস্তার মতো লাগে, কিন্তু মূলত মুর্দা কলব জিন্দা লাশ। ঠিক না? ঠিক। এই ধরনের মুনাফিক রাসূলুল্লাহর জমানাও ছিল, এখনো আছে, বাইসাবরা কিয়ামত পর্যন্ত থাকবে। ঈমানের মাপকাঠি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবীজি একদিন সম্বোধন করে বলতেছে, ইয়া আবু বকর সিদ্দিক লা ইয়ারিফুনি গায়রা রাব্বি। ওহি আবু বকর, আমার রাসূলুল্লাহকে আল্লাহ ব্যতীত কেউ চিনে না। যারা বলো রাসূলুল্লাহ তো আমাদের মতোই সাধারণ মানুষ, রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না, জিন বলবো নাকি? রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না, ফেরেশতা বলবো নাকি? তাদেরকে বলে দিন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা শরীআ কায়েদে নসবের মধ্যে উল্লেখ রয়েছে, আমার নবীজি সূরতে বাশারি রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু আমার নবীজি আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। আমার নবীজি হলেন খায়রুল বাশার, আমার নবীজি হলেন আফদালুল বাশার। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর সাথে যেমনি ভাবে কারোর তুলনা চলে না, মিসাল চলে না, তারই সৃষ্টি জগতের মধ্যে তারই আপন নূরের পয়দা, আমার নবীজির সাথে কারোর তুলনা চলে না। বাবা জান, গভীর মনোযোগ। আমি ওলিদের প্রসঙ্গে একটু পরেই বলতেছি, আগে রিসালতের কথা বলতে হবে। গভীর মনোযোগ। এই গ্রামের নাম কি? টিঘর। কি নাম? এটা ওলি আল্লাহদের গ্রাম। ঠিক না বেঠিক? আদি ভদ্রলোক জমিদারদের গ্রাম। এই টিগরের জমিনে, সরাইলের জমিনে আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি থুতু ফেলে, এই থুতু যদি কোনো ব্যক্তি আবেগের সাথে হাতের মধ্যে নিয়ে মুখে মালিশ করে, বুকে মালিশ করে, মানুষটাকে কি বলবে? আওয়াজ করে বলুন, কি বলবে? মুখ কি বলবে? পাগল বলবে। সামাজিকভাবে মানুষটাকে ধিক্কার দিবে, সমাজ থেকে গ্রহণ করবে না। সুযোগ পেলে হালকা পাতলা শাস্তি দিয়ে দিবে, হালকা পাতলা কিছু চাম্পা দিয়ে দিবে। ঠিক না বেঠিক? আপনারা শুনলে খুশি হবেন গো। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি হুদাইবিয়ার দিনে, হুদাইবিয়ার সন্ধিতে কুফারে কুরাইশদের পক্ষের লোক ছিল। পরবর্তীতে তিনি আল্লাহ রাসূলের সাহাবী হয়ে গেল। হযরতে উরওয়া বর্ণনা করেন, আমি উরওয়া হুদাইবিয়ার জমিনে কুফারে কুরাইশদের পক্ষের লোক ছিলাম।
আমি গিয়ে দেখলাম নবী আখিরি জামান দয়াল নবীজির সঙ্গীরা তার প্রতি এতই যে সম্মান প্রদর্শন করে, এতই যে মহব্বত প্রদর্শন করে, তিনি যখন থুতু মোবারক ফেলেন, থুতু মোবারক জমিনে পড়তে দেয় না, হাতে হাতে নিয়ে মুখি মালিশ করে, বুকি মালিশ করে। শুধু তাই নয়, নবী পাকের থুতু নূরানি থুতু মোবারক নিয়ে সাহাবী কেরামদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। ও টিগরের মুমিন মুসলমান ভাইরা, সরাইলের মুমিন মুসলমান ভাইরা, নবী পাকের নূরানি থুতু মুবারকের মর্যাদা আল্লাহ পাকের গোটা সৃষ্টি জগৎটা রাখে না। ঠিক না ঠিক? হাদিসে বুখারী শরীফের আল মুজাল্লাদুল আউয়ালের মধ্যে বাবাজান একখানা হাদিস উল্লেখ রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দলিল وما تنخم النبي صلى الله تعالى عليه وسلم نخامة إلا وقعت في كف رجل منهم فدلق بها وجهاه وجلده رواه البخاري। যারা বলো রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না, কি বলবো? নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ। এখন তো হলো বৈজ্ঞানিক যুগ, ঠিক না ঠিক? কোনো এক সময় ছিল মানুষ বিমানের অস্তিত্ব খুঁজে পায় নাই। দুনিয়ার সাধারণ বৈমানিকেরা যখন দাদু আপনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদেরকে নিয়ে উপরের দিকে ধাবিত হয়, তার পূর্বেই তারা অক্সিজেনকে ঠিকঠাক করে রাখে। কেননা এই জমিন থেকে 16 কিলোমিটার উপরে অক্সিজেন থাকে না, অক্সিজেন শূন্য, ঠিক না ঠিক? দুনিয়ার কোনো বৈমানিকরা, বিমানের পাইলটেরা উইদাউট অক্সিজেন উপরের দিকে ধাবিত হওয়া সাহস পায় না। কেননা মানব দেহের সাথে নশ্বর দেহের সাথে যদি অক্সিজেনের সম্পৃক্ততা না থাকে, তাল্লুকাত না থাকে, সেকেন্ডের মধ্যে এই নশ্বর দেহের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক না? পুতু পবিত্র মেরাজ শরীফের রাতে আমার দয়াল নবীজি ভাই বুরাক সঙ্গে সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরিল আলাইহিস সালাম রয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে তিনি যখন প্রথম আসমানের দিকে রওনা দিলেন, আল্লাহু আকবার বলুন না। এই দুনিয়ার মানুষ, এই টিগর সরাইলের মানুষ মনে রাখবেন, এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? এই 500 বছরের রাস্তা দয়াল নবীজি যখন ফাড়ি দিবেন, ভাই বুরাক সঙ্গে সাইয়্যিদুল মালাইকা রয়েছে, তখন কি দয়াল নবীজির সাথে কোনো অক্সিজেন ছিল? না। ছিল? অক্সিজেন ব্যতি রেখে মানব দেহের অস্তিত্ব সেকেন্ডের জন্য টিকে থাকতে পারে না। আর আমার দয়াল নবীজির অক্সিজেনের প্রয়োজন হয় না। আর আমার দয়াল নবী তো অক্সিজেনেরও নবী, ঠিক না ঠিক? আমার দয়াল নবীজি তো চন্দ্রের নবী, সূর্যের নবী। বৈজ্ঞানিকদের অভিমত হলো এমন অসংখ্য তারকা রাশি সমূহ রয়েছে যেগুলোর আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছায় নাই। সূর্য নামক গ্রহ বা উপগ্রহ ইখতিলাফ আছে বৈজ্ঞানিকদের মধ্যে, ইখতিলাফ আছে। কেউ অভিমত হলো এটা সূর্য হলো গ্রহ, কেউ বলে না এটা হলো উপগ্রহ। সূর্যের মতো গ্রহ বা উপগ্রহকে 3 কোটি বার খেয়ে হজম করতে পারবে এমন অসংখ্য তারকা রাশি সমূহ রয়েছে যেগুলোর আলো পৃথিবীতে এসে এখনো পৌঁছে নাই। আমার দয়াল নবীজি তো সে তারকা সমূহেরও নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী। এমন দয়াল নবী পাকের সাথে কি সৃষ্টি জগতের কারোর তুলনা চলে? গভীর মনোযোগ। নবী রাসূলদের দরজা বন্ধ হয়ে গেছে, ঈমান রাখতে হবে। দাদু এটা আমাদের ঈমান, ঠিক না ঠিক? এটা ঈমান নবীজি ঘোষণা দিয়েছেন আমার উপরে দুনিয়ায় কোনো নবী আসবে না। যে ব্যক্তি নবুয়তের দাবি করবে সে কাফির হয়ে যাবে, ঠিক না ঠিক?
যেমন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এত বড় হতভাগা, নবুতি দাবি করলো, হ্যাঁ, শেষ পর্যন্ত পায়খানার মধ্যে পড়ে মারা গেল। ঠিক না বেঠিক? আল-আশবাহ ওয়ান নাযাইরের মধ্যে উল্লেখ রয়েছে, ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু ওয়া সাগগারা। যাক, আমি ওদিকে যাচ্ছি না, সময় কম, শরীরটা আজকে বেশি ভালো না। আমি বলি নাই, গত সারাটি রাত আমি কিন্তু রাস্তায় ছিলাম, এত খুব জ্যামে ছিলাম আর কি, রাস্তায় জ্যামে ছিলাম, খুব প্রচণ্ড এই যে জ্যাম ছিল মামা গত রাতে, ঠিক না? খুব সারা রাত ঘুম নসিব হয় নাই। আরে ঘুম তো মানব দেহের জন্য এক মহা নেয়ামত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঠিক না ঠিক? আমি তোমাদের জন্য ঘুমকে অতীব আরামদায়ক করেছি, মহামালিকের হুকুম। দুনিয়ার কোনো মেডিসিন কর্তৃক, কোনো খাবার কর্তৃক ঘুমের চাহিদা মেটানো সম্ভব না, ঠিক না ঠিক? গভীর বাবা যান, সময় কম, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে। নবুয়তের রিসালাতের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর নায়েবে নবী, নায়েবে রাসূলের দরজা শুরু হয়ে গেছে, বেলায়েতের দরজা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি ঘোষণা দিয়েছেন, আফদালুন নাসে বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূলদের পরে অতীব উত্তম মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই যে আমরা যে বায়াত করি, বায়াতে শেখ তো আমাদের মাকসুদ না, আমাদের মাকসুদ হলো বায়াতে রাসূল ওয়া বায়াতে খুদা, ঠিক না ঠিক? মামা সাহেবের কাছে বায়াত গ্রহণ করলেন, এই বায়াতে শেখ পীর মাকসুদ না, বায়াতে শেখ মাকসুদ না, আমাদের মাকসুদ হলো আল্লাহ রাসূলের নিকট বায়াত গ্রহণ করা। আল্লাহু আকবার বলেন। বাবা যান, সেই ধারাবাহিকতায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। এই খোলাফায়ে রাশিদিনের মাধ্যমেই তো বাজান এই যে সত্য ইসলামের প্রচার প্রসার, শরীয়ত তরিকতের প্রচার প্রসার গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল, ঠিক না বেটি? আর বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, এই পাক ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিদের উসিলায় সত্য ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না বেটি? কেহ যদি টিগর দরবার শরীফে রওনা দেয়, বা হুজুর শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাহুল্লাহর দরবার শরীফে রওনা দেয়, বা খাজা হুজুরের দরবারে রওনা দেয়, হুজুর গাউসে পাকের দরবারে রওনা দেয়, দেখা যাচ্ছে তথাকথিত কিছু বাইসাবদের চেহারা কালো হয়ে যায়, ঠিক না ঠিক? সেখানে গিয়ে লাভ কি? সেখানে কি কিছু পাওয়া যায়? সে কি কিছু দিতে পারে? আসলে তিনি তিনার দৃষ্টিকোণ থেকে ঠিকই বলতেছেন। কেননা যেই ব্যক্তি কালো চশমা পরিধান করেছে সে দুনিয়াটাকে কালোই দেখে, যে লাল চশমা পরিধান করেছে সে দুনিয়াটাকে শুধু লালই দেখে, যে সবুজ চশমা পরিধান করেছে সে দুনিয়াটাকে শুধু সবুজই দেখে, যে নরমাল চশমা ব্যবহার করেছে যেইটাকে যেইভাবে দেখার সে সেইভাবে দেখতে পায়, ঠিক না বেঠিক? যেই ব্যক্তি ঈমানের চশমা পরিধান করেছে কালামের মধ্যে মদিনা কামলিওয়ালার নূর পয়দা আছে, তার যার কলব জিন্দা, যার চক্ষুদ্বয়ের মধ্যে নূর বিরাজ করতেছে, আল্লাহু আকবার বলেন না, সে তো আপনার আমার মতো সাধারণ মানুষ হতে পারে না। গভীর মনোযোগ। পৃথিবী বিখ্যাত মিশকাত শরীফের সরামের কাতের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি হানাফি রাহমাহুল্লাহ, যিনি মুজাদ্দিদ জামান ছিলেন, যিনি ইমামুল হারামাইন শরীফাইন ছিলেন, তিনি একখানা দলিল পেশ করতেছেন। দলিল إن النفوس القدسية إذا تزردت عن العلائق البدنية اتصالت بالملأ الأعلى وترى تسمع الكل كالمشاهد। দলিল অবশ্যই পবিত্র আত্মা সমূহ
অবশ্যই পবিত্র আত্মাসমূহ যখন মানব দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হওয়ার পরে বিল মালাইল আলা উপরের স্থানের সাথে মিলে যায়, নূরের জগতের সাথে সম্পর্ক হয়ে যায়, ইল্লিন নামক স্থানের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন তারা উপস্থিত ব্যক্তির ন্যায় সব কিছু দেখতেও পায়, শুনতেও পায়। উলিয়াদের ইন্তেকালের পরে তাদের রুহানি ক্ষমতা বাড়ে না কমে? আওয়াজ করুন, বাড়ে না কমে? এই বিশ্বাস কারা কারা রাখেন একটু হাত উঠান তো। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলুন আমিন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো উলিয়াদের ইন্তেকালের পরে তাদের রুহানি ক্ষমতা বাড়ে না কমে? পিছনে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা মিসাল দেওয়া যায়, তারা দুনিয়ার বাহ্যিক ভেজাল থেকে পুরোপুরি মুক্ত হয়ে মহামালিকের সান্নিধ্যে যে চলে গেল, সেই ব্যক্তির রুহানি ক্ষমতা আর অনেক অনেক গুণ বেশি বেড়ে যায়, যেটা বর্ণনা দেওয়ার মতন এই ক্ষমতা আমার আবু নসর জিহাদির নাই। বাবাজান আমাকে যেইভাবে হাইলাইট করেছে, আসলে আমি তার ধারে কাছেও নেই, কিন্তু আমি দোয়ার বরকতে চলি। আপনাদের নেক দোয়ার বরকতে 1981-82-তে এই সরাইল পরগনায়, দাউদপুর পরগনায় বাবাজান আমি 60টি বাহাজ করেছি। কোটি বাহাজ করেছি আমনা সামনের মধ্যে হইল পানিশ্বর, পাকিস্তানের এই যে আমির শাহ হুজুরের সাথে একটা বাহাজ হয়েছিল। আর তারপর বয়স হয়েছিল হাজিপুর গ্রামে, দাউদপুর হাজিপুর এই যে গ্রামে যেখানে আমি সুন্নি আলিয়া মাদ্রাসা করেছি, সেখানে 2টি বাহাজ হয়েছিল। কয়টা হলো? 3টা। মুফতি ওবায়দুল মুস্তফা সাহেব রাহমাহুল্লাহ ভাই সাহেব এই সেই দুঃসময় অনেক সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি অনেক বড় মাহির আলেম ছিলেন, আল্লাহু আকবার। তার 4 নম্বর বাহাস হয়েছে কেনা, 5 নম্বর সাজদাপুর, 6 নম্বর জালালপুর, 7 নম্বর হইল গিয়া আরিয়ল বাজার। আরিয়ল বাজার সবচেয়ে বড় বাহাস। 15-16টা ইউনিয়নের চেয়ারম্যানদের কমিটির মধ্যে ছিল, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছিল, যার সাথে আমার এই বাবাজান এই যে আল্লাহর হাবিবের শান ও মান নিয়ে যার সাথে আমার এই বাহাসের চ্যালেঞ্জ হয়েছিল, সেই ব্যক্তি 1 সপ্তাহ পূর্বে গিয়ে কোর্টে সারেন্ডার করলো। আল্লাহু আকবার। এরপরেও আমি কোনোদিন তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আমার একটাই কথা থাকবে, আল্লাহ আপনি তো হেদায়েতের মালিক, আপনার হাবিবকে তারাই চিনতে পারবে যাদের তকদিরে আপনি হেদায়েত রেখেছেন, ঠিক না? ঠিক। যারা গুমরা থাকবে, পাহাড় পরিমাণ এলেম আমল নিয়ে থাকবে, যদি আপনি হেদায়েত নসিব না করেন, তাহলে তো তারা কালামে পাক তেলাওয়াত করবে, কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না। কষ্ট হচ্ছে না বাবাজান? নবী পাকের প্রশংসা শুনলে, নাইবে নবী নাইবে রাসূলদের প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, ভালো লাগে না খারাপ লাগে? যাদের তকদির ভালো তাদেরই ভালো লাগে। আর মুর্দা কলব জিন্দা লাশ যারা, তাকদির মন্দ, পাহাড় পরিমাণ এলেম অর্জন করেছেন, কোনো লাভ হবে না। গভীর মনোযোগ। আউলিয়ায়ে কেরাম সকল হলো খোদা প্রাপ্তির একটা মিডিয়া ভায়া। বাবা, মদিনা কামলিওয়ালার সঠিক পথ ও মতকে পেতে হলে আউলিয়ায়ে কেরামের আনুগত্য করা লাগবে, সাহাবী কেরামের আনুগত্য করা লাগবে, আহলে বাইতের আনুগত্য করা লাগবে, খোলাফায়ে রাশিদিনদের আনুগত্য করা লাগবে, ঠিক না? ঠিক। কেননা আমার মদিনা কামলিওয়ালা সাধারণ বিষয় নয়, তিনি ছিল ওহী কর্তৃক নিয়ন্ত্রিত। আর হাকিকতে আব্বাজান আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যে ছিল, তখনও দয়াল নবীজি নবী, এমন নবী যার মাধ্যমে অসীম সত্তার প্রকাশ পেয়েছে। মামা, পৃথিবী বিখ্যাত তফসিরে রুহুল না, পৃথিবী বিখ্যাত তফসিরে আরাইসুল বয়ানের 1ম খণ্ডের 120 পৃষ্ঠা একখানা মুফাসসির আল্লাম দলিল পেশ করতেছেন। দলিল কানান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা মিরআতুল হক ইয়াতাজাল্লা বিজালালিহি ওয়া জামালিহি লিল উমানা। দয়াল নবীজি হলো হক তাআলার আয়না।
সুবহানাল্লাহ। আমার নবীজি হলেন আল্লাহ পাকের আয়না। অসীম সত্তার সাথে যদি প্রেম করতে চান, তাকে যদি রাজি খুশি করতে চান, ডিরেক্ট সম্ভব হবে না। একটা মিডিয়া লাগবে, ভায়া লাগবে। সে অনন্য মিডিয়া ভায়া হলো আমার দয়াল নবীজি। ঠিক না? ঠিক। এর মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তাফসীরে কবীর শরীফের মধ্যে সূরাতুল ফাতিহা শরীফের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ একখানা দলিল পেশ করতেছেন। দলিল লা তাফাক্কারু ফি যাতিল্লাহ ওয়া তাফাক্কারু ফি খালকিল্লাহ। তোমরা আল্লাহ পাকের জাত নিয়ে গবেষণা করিও না, তোমরা আল্লাহ পাকের জাত নিয়ে রিসার্চ করিও না, তোমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো, রিসার্চ করো। এখন আপনাকে আমাকে জানতে হবে, এটা ঈমানি দায়িত্ব। আল্লাহ পাকের সমগ্র সৃষ্টি জগতের মূল উৎস হইল নূরে মুহাম্মাদি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই আওয়াজ করে আল্লাহু আকবার। এমন দয়াল নবীজির উম্মতের কি মর্যাদা, পজিশন শুনুন। আহা, নিজের জান ও মাল, নিজের জান ও আপন স্ত্রী পুত্র ছেলে মেয়ে ধন দৌলত সব কিছুর সে দয়াল নবীজিকে ভালোবাসা না পর্যন্ত সে কি মুমিন হতে পারবে? না। সে কি মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে? গারে সুরের মধ্যে সবাই মুখ্যলুন কোথায়? গারে সুরের মধ্যে হিজরতের রাতে নবী পাকের নূরানি শির মোবারক হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মোবারকে রেখে নবীজি আরাম করতেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবীজি ঘোষণা দিচ্ছেন, আমার নবীজির চক্ষু ঘুমায়, কালব ঘুমায় না। আমার নবীজির চক্ষু ঘুমায়, কালব ঘুমায় না। নবী পাকের ঘুম মোবারক জাগ্রতের মধ্যে কোনো পার্থক্য নাই। হাকিকতে তো নবীজি দেখতেছেন, শরীয়তিভাবে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, ঠিক না? আপন দেহের যে পোশাকাদি ছিল, অসংখ্য সর্পের গর্ত দেখা যাচ্ছে। সন্দেহ দূরীকরণ করার জন্যে আপন দেহের জুব্বা মোবারক করে টুকরা টুকরা করে সবগুলার মুখ বন্ধ করলো। আর বাবাজান, জুব্বা মোবারকের টুকরা নেই, কিভাবে কি করবেন? অনেক হিকমতের সাথে মোহাব্বত নিয়ে একটা পা মোবারকটা আছে না, সেই গর্তের মুখে রেখে দিল। সর্প তো টার্গেট করে রাখছে, সুবহানাল্লাহ বলেন। পরিশেষে যখন দংশনে করে ফেললো, এখন তো নশ্বর দেহ, আপন চক্ষু দই দিয়ে পানি ধর করে পড়তেছে। সমস্ত শরীর যেন বিষাক্ত হয়ে গেছে, বিষাক্ত সর্বের ধ্বংসনে আপন শরীর যেন বিষাক্ত হয়ে গেছে। দু চক্ষু মোবারক দিয়ে পানি ধর করে পড়তেছে। চক্ষু মোবারকের পানি নূরানি চেহারা মোবারকের উপরে পড়ার পর শরীয়ত নবীজি চক্ষু মোবারক খুলে বসলেন। মা হালুকা ইয়া আবু বকর, আবু বকর আপনার কি অবস্থা? উত্তরে বলতেছে, আল্লাহ রাসূল বেশি ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষাক্ত সর্পে দংশন করেছে। নবী পাকের নূরানি থুতু মোবারক যখন লাগিয়ে দিলেন, বিষাক্ত সর্পের তাসির তৎক্ষণাতেই চলে গেল। সুবহানাল্লাহ। কিন্তু তিনার ইন্তেকালের পূর্বে মুহাদ্দিসিনে কেরামের অভিমত হলো, তিনার কিন্তু সেই বিষাক্ত সর্পের দংশনটা এটা দেখা দিয়েছিল, যেই জন্য হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও দরজায় শাহাদত নসিব হয়েছিল। আল্লাহ পাক তাকে দরজায় শাহাদত ভিক্ষা দিয়েছিলেন। তো আজকার এই অলির দরবার থেকে, পীর সাহেব বাড়ি থেকে, দরবার শরীফ থেকে আমরা কি নিয়ে বাড়ি যাব? আমরা যে সদা সর্বদাই ঈমানের প্রতি খেয়াল রাখব, আল্লাহ পাকের সাথে যেন আমাদের কোনোভাবেই যেন বেয়াদবি না হয়, আদবে খোদার বিরুদ্ধে যেন কোনো কাজ না হয়, শিরিক না হয়। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার সাথে কারোর শরীক
ঠিক নেই, ঠিক না ঠিক? তাওহীদের পয়েন্টে হুঁশিয়ার থাকতে হবে, সাথে সাথে রিসালতের পয়েন্টে হুঁশিয়ার থাকতে হবে। মনে রাখবেন, আল্লাহর দরবারে বন্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, বন্দা খালেস তাওবার নিয়ত করে যদি তওবা করে, আল্লাহ পাক বন্দাকে ক্ষমাও করে দিতে পারে, শাস্তিও দিতে পারে। কিন্তু আমাদের ইয়াকিন হলো আল্লাহ তওবা কবুল করেন, তিনি তায়েব, তিনি গফফার, তিনার পেয়ারা হাবিবের উম্মতের গুনাহ খাতাকে বেশি বেশি ক্ষমা করে দেন, ঠিক না ঠিক? আল্লাহর দরবারে অন্যায় করার পরে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেয়। সাবধান, রাসূলুল্লাহর সাথে যদি কোনো ব্যক্তির বেয়াদবি হয়, ঠিক না ঠিক? হ্যাঁ, বা খুদা দিওয়ানা বাসাত, বাবাজির জমানে তো শুনছি, বা খুদা দিওয়ানা বাসাত, বা মুহাম্মদ হুশিয়ার। আল্লাহু আকবার বলুন না। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। সবাই মুখ খুলে বলুন, কি? শুধু নরমাল কাফের হয় না, আমাদের মাযহাবের ইমাম সাহেবানদের রায় হলো তারা মুরতাদ হয়ে যায়, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আল্লাহ যেন নবী পাকের সাথে যেন আমাদের যৎকিঞ্চিত পরিমাণ বেয়াদবি করার পূর্বে যেন আমাদেরকে মৌতের ফয়সালা করে নেন। বলুন আমিন। আমি অলিয়া উলিয়াদের শান-মান, অলিয়া উলিয়াদের শান-মান বলার মতন ক্ষমতা আছে নাকি? আমার আব্বা হুজুর কেবলা বলতেন, অলিদের শান-মান বলতে হলে সেই আলেমকে প্রথমত মুমিনে কামিল হতে হবে এবং আলিমে কামিল হতে হবে, এবং তার কালবের সাথে দয়াল নবীজির নূরানি কদম মুবারকের সাথে আত্মিক সুসম্পর্ক থাকতে হবে। খাজা হুজুর তিনি আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। বাবাজান, মামা আপনারা তো কিন্তু সৈয়দ আওলাদে রাসূল, আলহামদুলিল্লাহ বলেন না, কিন্তু আপনারা বলেন না, সাধারণভাবে চলাফেরা করেন। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আওলাদে রাসূল খাজা হুজুর তিনি পিতৃকুল আওলাদে রাসূল ছিলেন, মাতৃকুল আওলাদে রাসূল ছিলেন। একটা ঘটনা বলবো কিনা বাবা? বলেন। রাজা পিতৃরাজ তিনি তিনার সঙ্গীদেরকে নিয়ে, আপনজনদেরকে নিয়ে খাজা হুজুরকে ধ্বংস করার লক্ষ্যে, তিনাকে দুর্বল করার জন্যে, তিনাকে নিশ্চিহ্ন করার জন্য নানা ধরনের অপকৌশল করেছে, কাজও হয় নাই। সুবহানাল্লাহ। দিন দিন সত্যের ইসলামের প্রচার প্রসার চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। আল্লাহু আকবার বলেন না। পরে রাজা পিতৃরাজ নিরুপায় দেখে না, একবার গোপনীয় বৈঠক বসলো। বৈঠকে বসে বলতেছে, হে আমার সঙ্গীরা, উজির নাজিরেরা, সানজার থেকে যে ফকির আসছে, ও সত্য ইসলাম প্রচার প্রসারের জন্য তার ভক্তবৃন্দের সংখ্যা অনেকটা বেড়ে গেছে, এইটার থেকে মুক্তি পাওয়ার উপায় কি বলো তো? তখন এমন সময় একজন দুষ্ট সঙ্গী, কুখ্যাত সঙ্গী, বেঈমান সঙ্গী বলতেছে, রাজা দিরাজ জাহাপনা, একটা কাজ করেন। কি? একটা সুন্দরী মেয়ে, মোস্ট বিউটিফুল জামিলা মেয়ে যদি তার সামনে নিয়ে হাজির করা যায়, সে যদি খায়েশের সাথে তার দিকে একবার নজর করে, সে যে আধ্যাত্মিক শক্তি নিয়ে আসছে, আপনার আম্মা জানো এই সংকেত দিয়েছিল, এটা মুহূর্তের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। তখন বাদশাহ বলতেছে, জরিপ করে দেখো। জরিপ করতে করতে দেখা গেল যে বাদশার মেয়ের, রাজা পিতৃরাজের মেয়ের সে অধিক সুন্দরী আর কারোর মেয়ে নাই। এখন শেষ পর্যন্ত কি, এখন উপায় কি? যারা বিহায়া তখন তারা মান ও সম্মানের চিন্তা করে না, ঠিক না ঠিক? যারা বেঈমান তারা মান ও সম্মানের চিন্তা করে না। বাড়িতে আসলো, এসে মেয়েকে বলতেছে, ও হে আমার স্নেহতমা কন্যা, ও মেয়েটি, আগামীকাল সকালবেলায় ওই যে ফকিরের আস্তানা আছে সেখানে তুমি যেতে হবে, কিছুক্ষণ সময়ে সেখানে তুমি দিয়ে আসবে। মাগো, তুমি সাজসজ্জা হয়ে যেতে হবে। রাজার মেয়ে তো, রাজার রাজকন্যা না, তাদের স্বভাব যদিও বেঈমান হয়, অনেকটা একটু ব্যবধান আছে, ঠিক না ঠিক? হ্যাঁ, আব্বাজানের হুকুম অনুসারে, বাপের হুকুম অনুসারে সকালবেলা সজ্জিত হয় না। বাবাজান খাজা হুজুরের দরবারে গেল, খাজা হুজুর আস্তানায় গেল, গিয়ে দেখতেছেন খাজা হুজুর কালামে পাকের তেলাওয়াতে মশগুল। আল্লাহ পাকের তেলাওয়াতে মশগুল, এমন তেলাওয়াত করতেছে, ওই রাজার মেয়ে, রাজার কন্যার মন জুড়িয়ে যাচ্ছে, আকর্ষণ হচ্ছে।
অনেক সময় পর্যন্ত কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করলো, অনেক সময় কাটালো। তিনি পুনরায় চলে আসবে যখন সিদ্ধান্ত নিল, খাজা হুজুর মেয়েটির দিকে তাকালো, তাকানোর সাথে সাথে বলা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাকবীর, নারে রিসালাত, টিগর দরবার শরীফ। আপনারা শুনলে খুশি হবেন, ওলামায়ে দেওবন্দীদের মধ্যে এই বিবাড়িয়া জেলায় ত্রিপুরা স্টেটে যারা আকাবির আছে তাদের মধ্যে অনন্য ব্যক্তিত্ব হলো এই যে আল্লামা সিরাজুল ইসলাম সাহেব বড় হুজুর, ঠিক না ঠিক? বড় হুজুরের কিতাবের মধ্যে এই ঘটনাটি লিখছেন, আরো লিখছে। শুধু তাই নয়, খাজা হুজুরের নজরে কারামের উসিলায়, খাজা হুজুরের দয়ার দৃষ্টির উসিলায়, ঠিক না, ওই মেয়েটি 30 পারা কোরআন শরীফের হাফেজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করিও না। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের হাদিস, অন্যান্য হাদিস গ্রন্থাদির মধ্যে রয়েছে, যেই ব্যক্তি আমার ওলিদের সাথে দুশমনী পোষণ করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আফসোস, এদের বিগত কয়েকদিন পূর্বে থেকে হঠাৎ করে মাজার শরীফগুলোতে আক্রমণ হচ্ছে, মাজারগুলোকে ভাঙচুর করা হচ্ছে, ওলিয়া উলিয়াদের মাজারগুলোর মধ্যে আগুন লাগানো হচ্ছে। তা আমরা তো তোমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, তোমরা আসলে ইসলামের পক্ষের লোক নও, তোমরা মূলত নজদি খারিজির ভক্তবীরেন্দ্ররা। এটা কোনো মুমিন মুসলমান করতে পারে না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ওলিয়া উলিয়াদের মাজার শরীফে গিয়ে শরীয়ত বিরোধী কর্মে লিপ্ত হয়ে যায়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ঠিক না ঠিক? মাথায় যদি পোকামাকড় হয়, উকুন হয়, মাথা কেটে ফেলে দিবেন না মাথা পরিষ্কার করবেন? শরীরে যদি আল্লাহ না কারক না পাক জিনিস যদি লাগে, তাহলে এটা শরীরের চামড়া কেটে ফেলে দিবেন না ওই জায়গা পরিষ্কার করবেন? কেউ যদি আল্লাহ না করুক শরীয়ত বিরোধী কর্মে লিপ্ত হয়ে যায়, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, তার বিরুদ্ধে কথা বলবো, ঠিক না ঠিক? কিন্তু ওলিয়া উলিয়াদের মাজার শরীফে আক্রমণ করার এই অধিকার কোথায় পেয়েছো? বেশি দিন বাকি নাই, আল্লাহ পাক তোমাদের পায়ের নিচে ইজ্জতের মাটি রাখবে না। এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, এই দেশ হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাহুল্লাহর দেশ, এই দেশ গাজী সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী রাহমাহুল্লাহর দেশ, এই দেশ খাজা হুজুরের দেশ, এই দেশ টিগরের হযরত পীর সাহেব কেবলার দেশ। আসুন দাদু, এই দুঃসময় আমাদের কি করণীয়? আমি প্রায় সময় গতকাল মামা ঢাকা আজিমপুর বড় দায়রা শরীফে প্রোগ্রাম ছিল, আবার আরেকটা প্রোগ্রাম ছিল গোরান। দুইটা কটা ছিল প্রোগ্রাম? দুইটা। আলাউদ্দিন একদিন বলছে, ওস্তাদ জি আপনি শরীরের প্রতি খেয়াল রাখবেন। আমি দৌড় বাদ দাও, তোমরা 2-2.5 ঘন্টা কথা বললে হাঁপিয়ে যাও। কোনো এক সময় তো ছিল, হ্যাঁ, কচুয়া দরবার শরীফে 8টার সময় বয়ান শুরু করছে রাতের 1টা, ঠিক না বাবা? মজা মানুষ এসে বলতেছেন যে আদি সাহেব কষ্ট হচ্ছে, 1টা বেজে গেছে। তখন কি আমার আল্লাহু আকবার এমন দিন ছিল, বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি বক্তব্যের শেষ অংশে একটা কথা বলে যাব আজকে এই টিগর পীর সাহেব বাড়ির জমিন থেকে, টিগর দরবার শরীফ থেকে। যারা মাযহাব মানে তাদের সাথে মূলত আমরা এক, ঠিক না ঠিক? যারা ওলিয়া উলিয়াদেরকে মানে, তরিকতের ইমামদেরকে মানে, তাদের সাথে আমরা মূলত এক। দল যার যার, সত্য ইসলাম সবার, দল যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবার, পীর যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবার। আওয়াজ করবেন আমিন। বিদায়ের পাককালে আমি 3টা আমলের কথা বলে বিদায় নিব। কয়টা আমল? এর মধ্যে প্রথমত যারা মুমিন তাদের জন্য সালাত। সবাই মুখ খুলে বলুন সালাত, বলুন নামাজ, আওয়াজ করে বলুন সালাত, নামাজ। ইদানিংকালে আবার অনেকে আছে নামাজ বলা যাবে না, রোজা বলা যাবে না। আহা, কত ধরনের বক্তব্য, এটা নতুন নতুন বক্তব্য আসতেছে। আল্লাহ সবাইকে সঠিক সমঝ দান করুক। নবীজি ঘোষণা দিয়েছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মি'রাজ। বাবা যেন একটা কথা মনে রাখবেন, এই 5 ওয়াক্ত নামাজের প্রতি, বিশেষ করে ফজরের নামাজের প্রতি
খুব বেশি গুরুত্ব দিবেন। মনে রাখবেন, বন্ধু চিনা যায় সফরে, বন্ধু চিনা যায় সফরে, মুসল্লি চিনা যায় ফজরে। ঠিক না বেঠিক? মুমিনের সালাতের মাধ্যমে তার আত্মিক উন্নতি হয়, কালবে নূর পয়দা হয়, খোদা প্রাপ্তির রাস্তা তার হাসিল হয়ে যায়। আর মুনাফিক পাহাড় পরিমাণ আমল করলে কাজে আসে না। ঠিক না বেঠিক? সে মূল কাটা। এই এক দ্বিতীয় আমল হলো, আমরা আজকের এই মজলিসে, ওলির মজলিসে কে গো আছেন আল্লাহর হাবিবকে এক নজর দেখতে চান? রাসূলুল্লাহর সাথে স্বপ্নে যুগে হোক, জাগ্রত অবস্থায় হোক, এক নজর দেখতে চান? একটু হাত উঠান তো, আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। মামা আমার পাশেই যে কারি মাওলানা আতিকুর রহমান খান, তুমি মক্কা শরীফ মদিনা শরীফ থেকে কবে আসছো? 4 দিন হলো। আহা, আল্লাহু আকবার। মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা গেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখবেন, যেই ব্যক্তি মদিনা ওয়ালার সাথে হায়াতে জিন্দেগিতে দেখা হয়ে গেল স্বপ্নে যুগে বা জাগ্রত অবস্থায়, ঈমান অবস্থায়, তার দুনিয়ার জীবনও সফল কাম, অনন্তকাল আখিরাতের জীবনও সফল কাম। এই মজলিসে আমার ডানে বামে মঞ্চের সামনে এমনকি লোক নাই 2-4 জন যার সাথে রাসূলুল্লাহর কয়েকবার মোলাকাত হয়ে গেছে। স্বপ্ন যুগে তো হয়েছে, জাগ্রত অবস্থাও হয়েছে। এমন 1-2 জন লোক কি নাই? 2-4 জন লোক কি নাই? হ্যাঁ বাবাজান, টিগর দরবার শরীফ থেকে আমি গুনাহগার গভীর রাতে প্রচণ্ড শীতের মধ্যে নসিহত শরীফ বলে যাচ্ছি। জীবনে আর এখানে আসতে পারি কি জানি না, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। রাসূলুল্লাহকে যদি দেখতে চান, মদিনা ওয়ালার সাথে যদি হায়াতে জিন্দেগিতে পরিচয় হতে চান, ইশার নামাজ পড়ার পর নিজকে আশিক বানিয়ে, নবীজিকে মাশিক বানিয়ে আল্লাহর ওয়াস্তে নবী পাকের উপর বেশি বেশি দুরূদ শরীফ নজরানা দিবেন। সুবহানাল্লাহ। 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার, 1000 বার, যত সম্ভব হয় দুরূদ শরীফ। যদি তাও না পারেন 11 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। তাও যদি না পারেন 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। বাবা যান, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ যদি আমল করতে থাকেন, এমন একদিন আসবে আপনার আমার গরিবালয়ে রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। আশিক যদি মাশুককে দেখতে চায় গো, আশিকের ইশকের মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, দয়াল মাশুক ধরা না দিয়ে পারবে না। একজন মুমিনের জীবনে তার সাথে যদি রাসূলুল্লাহর পরিচয় হয়ে যায়, তার জীবনে আর কি চাওয়া পাওয়ার আছে? পীর ও মুর্শিদের দরবারে আমরা কেন যাই? আমাদের সাথে যেন আল্লাহর হাবিবের পরিচয় হয়ে যায়, আল্লাহর হাবিবের যেন আনুগত্য করতে পারি। সবাই আওয়াজ করব না আমিন। রাসূলুল্লাহকে যেন আমরা বেশি বেশি ভালোবাসতে পারি। মনে রাখবেন, রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমানও ততটুকু। যার অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, সে সরাসরি বেঈমান। 2টা আমল। 3 নম্বর আমল বলবো কিনা বাবা? 3 নম্বর আমল হলো সবসময় আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনার ঘরের জিয়ারত ভিক্ষা দিন, আপনার হাবিবের জিয়ারত ভিক্ষা দিন। আল্লাহুম্মা রযুকনা হাজ্জা বাইতিকাল হারাম, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা বলবেন, আল্লাহ মৌতের ঘাটে আমাদেরকে বেঈমান বানাইয়েন না, মৌতের ঘাটে আমাদেরকে শর্মিন্দা করিয়েন না। এই দোয়া পড়বেন বেশি বেশি করে। আল্লাহুম্মা হাইয়িনা আলাল ইসলাম ওয়া মাইয়িতনা আলাল ঈমান, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। অনেক সময় কথা বললাম বাবা, জানে তো কথা বলি না, শুধু আমার মামাকে দেখে না কথা বলছি বাবা। ঠিক না? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার দেখা হবে। আগামী 29 তারিখ বাড়িওরা যাবেন নি বাবা?
বাড়ি ওরা যাবেননি আবের শাহ, হ্যাঁ আবের শাহ তো আপনার স্নেহ মায়া করেন, ঠিক না ঠিক মায়া করেন নাকি? হ্যাঁ জি আমি আসবেন ইনশাআল্লাহ, আমি ঠিক 9টায় মাইক ধরবো ইনশাআল্লাহ। বাবাজি যদি যান আমি খুশি হব বাবা, আল্লাহ দয়া করে বাবা। হ্যাঁ যাবে আল্লাহ, বেশি দিন বাকি নাই। আজকে মাসের কয় তারিখ গেল? 22 তারিখ গেল। বাবা যান এই যে বৎসরের মধ্যে সবচেয়ে বড় রাত কোনটা জানেননি? 22শে ডিসেম্বরের রাত। আর সবচেয়ে ছোট দিন হলো 22শে ডিসেম্বর, ঠিক না ভাই ঠিক? আল্লাহু আকবার। আজকের রাতটা কিন্তু অনেক বড়। তো আগামী 29শে ডিসেম্বর ওই ঐতিহ্যবাহী বাড়ি ওরা দরবার শরীফে দেখা হবে। আমি বিশেষ করে আমার মামার কাছে আমি দোয়া চাচ্ছি, আপনার সদরে মোহতারাম আর আমার যে আপনার যে এই যে ভাতিজানা তৈয়ব শাহ, বড় লোকের হাতি, মামা গরিব লোকের হলো নাতি। ফার্স্টে আইসে, ঠিক না? আমি কিন্তু আমার নাতির সাথে মহব্বত হয়ে গেছি। প্রথম মোবাইলে কথা বলছি। মোবাইল তো হলো আসলে মূলত একটা কথা বলার মিডিয়া। প্র্যাকটিক্যাল দেখলে, কায়া দেখলে মায়া বাড়ে, ঠিক না বেটি? কায়া দেখলে কি বাড়ে? মায়া বাড়ে। এই দরবারের উন্নতি কামনা করতেছি, আমিন। অনেক ওলামায়ে কেরাম আছে আদবের সাথে মহব্বত নিয়ে যতক্ষণ প্রোগ্রাম চলে সভাপতি সাহেবের নির্দেশে সবাই এখানে আদবের সাথে বসে পড়ুন, আমিন।